ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে ঘোষিত ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন ৩০ কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11:30টায় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। কোনো আইনজীবী যেন ধর্ষকদের পক্ষে না দাঁড়ান সেই দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, রোজার মাস হওয়ায় ভোগান্তি কমাতে ব্লকেট কর্মসূচি থেকে তারা সরে এসেছেন। আরও বলেন, ধর্ষকের শাস্তি নিশ্চিতে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা চাই দর্শককে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যাতে বাংলাদেশে কেউ আর দর্শন করার সাহস না করে। একটা দর্শক বাইরে থাকবে, আমার বোনরা হাসপাতালে, আমার বোনরা কবরে শুয়ে আছে, কেন? তাদের একটাই বিচার হবে ফাঁসি, এছাড়া তাদের বাংলায় কোনো জায়গা নাই। আমার বোনরা ধর্ষণের শিকার হয়েছে, তার উপযুক্ত বিচার পায় নাই, পরবর্তীতে তাদের অবস্থান হয়েছে তারা আত্মহত্যা করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে নাই। দর্শক, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী মাসুদা লাবণী, যুক্ত হচ্ছে লাবণীর সঙ্গে। লাবণী, শিক্ষার্থীদের এখন কি কর্মসূচি চলছে জানাবেন এবং শাহবাগ এলাকার কেমন পরিস্থিতি রয়েছে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এখন এই মুহূর্তে জাদুঘরের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং আপনি সরেন না, লাইভ অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এই ঠিক জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের মূল যে তাদের দাবি, সেই দাবির বিষয়ে তারা স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগ মোড় ব্লকেট করেন। পরবর্তীতে পুলিশ তাদেরকে বুঝিয়ে, অর্থাৎ জনভোগান্তি যেন না হয় এই বিষয়ে তাদেরকে অনুরোধ করে এবং তারা সেই অনুরোধের প্রেক্ষিতে আবারও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে এবং শাহবাগ মোড় ব্লকেট করে সংবাদ সম্মেলন করেছে 30টি কলেজের শিক্ষার্থীরা এবং তারা যেটি বলেছেন যে তারা এখানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন এবং তারা সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবিটি উপস্থাপন করেছেন এবং বলেছেন তাদের সেই দাবির যদি সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না আসে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন এবং আজকে তারা জাদুঘরের সামনে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন। পরবর্তীতে হয়তোবা তারা নতুন কোনো কর্মসূচি দেন কিনা সেটি জানা যাবে। এছাড়া যদি সরকার তাদের দাবিগুলো না মেনে নেয় এবং তারা যেটি বলছেন যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এবং বাংলার মাটিতে ধর্ষকের ঠাঁই হবে না এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যদি সেটি নিশ্চিত এবং বিচার দ্রুত করার যে দাবি, সেই দাবিটি যদি না মানা হয় তাহলে কালকে আরো নতুন এবং কঠোর কর্মসূচি দিবে বলে আমরা জানতে পেরেছি এবং আজকে সন্ধ্যা পর্যন্ত জাদুঘরের সামনেই থেকে তারা বিক্ষোভ করবেন। আপাতত তাদের এটি কর্মসূচি, পরবর্তীতে যদি নতুন কোনো কর্মসূচি দেয় তাহলে আমি আপনাকে জানাবো। তো নাফিসা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব।